আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আপনাদের সকলের প্রতি রইল আমার পক্ষ থেকে দোয়া আর ভালোবাসা। আজকে আমি এম, কিছু জিনিস নিয়ে ভিডিওটা বানিয়েছি। আর যতই এম, বানিয়ে থাকি না কেন, তো রিয়েলটা তো অবশ্যই দেখাতে হবে। আর সেই জন্য আমি শুরু থেকে আমি চিকেন দিয়ে ঢেঁড়সটা রান্না করছি। চিকেনের মশলা টশলা যা দিয়েছি, এখানে সব মাংসর যা মশলা লাগে সবই দিয়ে দিয়েছি। আর তারপর মাংসটা যখন একটু নরম হয়ে আসছে, তারপর আমি ঢেঁড়সটা দিয়েছি। ঢেঁড়সগুলি দিয়ে চিকেন দিয়ে আপনারা কে কে খেয়ে থাকেন আমাকে কমেন্টে একটু জানাবেন। আর ঢেঁড়স দিয়ে চিকেন কিন্তু অনেক মজা হয়। আর চিকেনটা যদি ঢেঁড়সের সাথে মিলিয়ে মিশে রান্না করতে হয়, তাহলে কিন্তু বেশি নাড়াচাড়া করা যায় না। হাতল ধরে খালি একটু ঘোরালেই চলবে। আর একটা নাড়া দিলেই হবে শেষ পর্যায়ে। আর এর আগে আর নাড়াচাড়া না দেওয়াই ভালো। আর যখন এখন আমি দিয়েছি, এই মুহূর্তে নাড়াচাড়া করলে কোনো সমস্যা নাই, কারণ ঢেঁড়সটা এখনও কাঁচা আছে সেই জন্য। আর ঢেঁড়সটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, কিন্তু চুলায় অনেকক্ষণ রাখতে হয় মাংসটা আর ঢেঁড়সটা যাতে মিলেমিশে সুন্দর একটা টেস্ট আসে। সেই জন্য ওই ঢেঁড়সটা দিয়ে আমি পানি দেখুন কতটুকু উঠেছে, অল্প পানি দিয়েছি, কিন্তু এই জন্য এখন একবার শুধু নাড়াটা দিয়ে দিলাম। আর নাড়াচাড়া করা যাবে না, কারণ পানি থাকা সত্ত্বেও ঢেঁড়সটা কিন্তু নরম হয়ে যায়। আর চিকেনটা মনে হয় যেন আরও চুলায় রাখা দরকার। সেই জন্যই চিকেনটা একদম হয়ে আসলে তখন যদি ঢেঁড়সটা দেওয়া হয়, তখন তাহলেই ভালো। আসলে আমি এই ভুলটা কখনোই করিনি। আজকে কেন জানি আমি আগে ঢেঁড়স দিয়ে দিয়েছি। অন্যদিন কিন্তু চিকেনটা একদম হয়ে আসলে তারপরে আমি ঢেঁড়সটা ছেড়ে দিই, ওইটাই পারফেক্ট হয়। সেই জন্য আপনারা যদি রান্না করেন তাহলে ওভাবেই রান্নাটা করবেন, তাহলে কিন্তু সুন্দর একটা অ্যারোমা বের হবে এবং রান্নাটাও খুবই দেখতে লোভনীয় লাগবে। এরপর ঢেঁড়স রান্না করার পর আমি এখানে করলা ভাজি করছি। করলা ভাজিটা আমার বাসায় খুবই রান্না করা হয়। আমার হাজব্যান্ড অনেক পছন্দ করে, আমিও অনেক পছন্দ করি। সেজন্য 2-4 দিন পর পরই আমরা রান্না করে নিই। এর মধ্যে রান্না করে নিলাম, ভাতটাও রান্না করে নিলাম। আর করলা ভাজি আর ঢেঁড়স আর চিকেন দিয়ে রান্না করে রাখার পর আমি ভাতটা রান্না করে শেষ করে নিব এখনই। আর আজকের মতো আমার রান্না করা প্রায় শেষ। আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে, আমার ভিডিওটা একদমই ছোট, আর ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখবেন। আর সেজন্যই আমি এখানে সন্ধ্যার নাস্তা হিসাবে আজকে আমি রান্না করব। এখানে ফ্রেঞ্চ ফ্রাই, আমার ছোটো মেয়ে আবদার করলো ফ্রেঞ্চ ফ্রাই বানানোর জন্য। আমি শুধু একটু ভিডিও নিয়ে নিয়েছি যখনই চুলায় দিয়েছি তখন। তার আগে আর পরে আর ভিডিও